ক্রিম বের হয়েছে, সব কিছু বের হচ্ছে। তো বল কেন চকো বল কেন ব্রাউনি তো এরকমই হয়। তুই যেগুলো কথা বলছিস ওগুলো চকো বল কেন? গরম হাওয়া বের হয়। তুই দেখ খেয়ে মুখে দিয়ে তো দেখ আগে। তো হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো আজ হচ্ছে বাংলার নববর্ষ, তাই সকলকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনটা আপনারা খুব ভালো কাটান। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে কালী মন্দিরের দিকে। সকালবেলা আমার কিছু পড়ানো ছিল বাইরে, সেগুলো কমপ্লিট করে আমার হাজব্যান্ড মাঝ রাস্তা থেকে আমাকে পিক আপ করে নিয়েছে। আর এখন আমরা ওর জন্য কালীবাড়ির রাস্তাতে যাচ্ছি। আর ও সব ঠাকুর বা যা যা সরঞ্জাম সব কিনে নিয়েছিল, কারণ আমাদের দোকানের যে পুজোটা মানে লক্ষ্মী গণেশের হালকাতার যে পুজোটা, সেটা কালী মন্দির থেকেই আমরা প্রতি বছর করে থাকি। তো এখন তাই জন্য কালী মন্দিরে যাওয়ার আগে আমি নিজে মানে ঠাকুরের জন্য, গণেশ ঠাকুরের জন্য বেলকুড়ির যে মালা সেটা নিয়ে নিলাম। আর সবসময় তো গণেশ মন্দিরে যাওয়া হয় না, মানে পুজো দেওয়া হয় না, মায়ের কাছেই যাওয়া হয়। তো এই জন্য এবারে গণেশ ঠাকুরের জন্য আজকে একটা ভালো দিন, তাই পুজো দেওয়ার জন্য নিলাম। আর এই হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি। এই কালীবাড়ির একটা পুরো ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি রয়েছে, যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন সেখানে গিয়ে। আর দেখুন কালী মন্দিরেও কি বিশাল লাইন পড়ে গেছে। তো এখন আমরা ওর জন্য কালী মন্দিরে লাইন দিয়ে ঢুকে গেছি। এখানেই আগে লক্ষ্মী গণেশের মানে হালখাতার পুজো করে নেব, তারপরে গণেশ মন্দিরে যাব। তো আমরা প্রতি বছর এখান থেকেই পুজো করে তারপরেই গণেশ মন্দিরে যাই। আর আজ কালীমাকে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, একটা লাল পেরে সাদা শাড়ি পরানো হয়েছে আর লাল জবার মালা দিয়ে অপূর্ব লাগছিল জাস্ট। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমাদের এই মা কিন্তু খুব জাগ্রত। এর আগে এই মন্দিরের আমি একটা পুরো ব্লগ দিয়েছিলাম, আপনারা যদি চান আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এখানে কিন্তু সব ঠাকুরেরই মন্দির রয়েছে, মানে যেটা আমাদের বলা হয় মধ্যমগ্রাম কালীবাড়ি। সেখানে গণেশ ঠাকুরের থেকে শুরু করে রামকৃষ্ণদেব, শনি মহারাজ দেবের সবার মন্দির রয়েছে। তো আপনারা চাইলে এখানে আসতেই পারেন, খুবই জাগ্রত এই মন্দির। তো এখন চলে এসেছি হচ্ছে গণেশ মন্দিরে। এখানেও বেশ ভালোই লাইন পড়েছে, তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখানেও গণেশ পুজো দেব, মানে আমি দেব। আর আমাদের যে ঠাকুর আছে মানে লক্ষ্মী গণেশ, সেখানেও একবার পুজো করিয়ে নিয়ে তারপরে ব্যাক করব। তো এখানে তাই জন্য একটু দাঁড়িয়ে আছি, যেহেতু আজকে গণেশ পুজো মানে নববর্ষে তো গণেশ পুজো হয়, তাই জন্য ভিড়টাও বেশ ভালোই ছিল। যেমনি কালী মন্দিরেও ভিড় ছিল, সেমনি গণেশ মন্দিরেও বেশ ভিড় ছিল। তো আমরা এখন দাঁড়িয়ে আছি। তো অ্যাট লাস্ট আমাদের লাইন চলে এসছে, এবার আমাদের পালা। ঠাকুরকে দিয়ে দেবো পুরোহিতের কাছে। খুব সুন্দর করে এখানে দেখুন মন্ত্র পাঠ করে পুজো করে দেবে।
গণেশ পুজোর পরে আমি এখানে বাবা মহাদেবের মন্দিরে চলে এলাম। যখনই আমি আসি এই বাবা মহাদেবের মন্দিরটা ঘুরে যাই, আর এখানে দেখুন একসাথে কিন্তু 3টে শিবলিঙ্গ রয়েছে, খুবই জাগ্রত। আর আমার জানি না এই মন্দিরে আসতে খুব ভাল লাগে, যখনই আসি আমি একবার দর্শন করে যাই বাবা মহাদেবের, নন্দী মহারাজ আর ত্রিশূলকে। তো এখানে আপনাদেরকেও একবার দেখিয়ে দিলাম। যারা আপনারা বাড়িতে বসে দেখছেন এই মন্দিরে কি কি ঠাকুর রয়েছে সব কিছুই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নিতে পারলেন। আর পয়লা বৈশাখ নববর্ষ বলে কথা, আর বছরের প্রথম দিনটা ভগবানের দর্শন করেই শুরু করছি, আর আপনাদের সাথেও ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যাতে আপনারা দর্শন করতে পারেন, আর বছরটা যেন খুব ভালো যায় এটাই যাতে ভগবানের কাছে কামনা। আমাদের বিগ্রহ সেটাও দেখিয়ে দিলাম। প্রত্যেকটা মণ্ডপেই খুব ভিড়। রাধাকৃষ্ণের মণ্ডপে আজকে একটু ভিড়টা কম, হোলির দিনকে আবার এখানে খুব ভিড় থাকে। তো আমরা পুজো করে এখন বাড়ির দিকে ব্যাক করছি। আর সকালবেলা থেকে কিছু খাইনি, উপোস করেই ছিলাম। তো এখন বাড়িতে চলেও এসেছি, এসে দেখলাম গরম গরম পরোটা আর ডাল হয়েছে, তো সেটাই আজকে খেয়ে নেব। তো খাবার পরে বাড়ির যে ঠাকুর আমার গোপাল, মহাদেব এবং যে বজরংবলী আর যে সব ঠাকুররা আছে তাদেরকে নিত্য যে সেবা সেটা করে নিয়ে তারপরে আজকে দুপুরে লাঞ্চ করব। আর ওদেরকেও পয়লা বৈশাখ হিসাবে নতুন জামা কাপড় পরিয়েছি। কেমন লাগছে আজকে গোপাল সোনাদের তোমরা কিন্তু জানিও। নতুন ড্রেস পরেছে, নতুন সব জুয়েলারি পরেছে, ম্যাচ করে করে কিনে এনেছিলাম, তো সেগুলোই পরিয়েছি। আর কিছু জুয়েলারি যে আগের ছিল, যখন জন্মাষ্টমী ছিল তখন কিনেছিলাম, সেগুলোই আজকে পরিয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর লাগছিল ওদেরকে। আর মিষ্টি খেতে দিয়েছিলাম আজকে, যেহেতু নববর্ষ বলে কথা, লাড্ডু আর যে রসগোল্লা। তো ওরাও আজকে বেশ খুশি, মুখগুলো দেখেই বুঝতে পারছেন। আর ওদের ভালো লাগলে বা ভালো দেখতে লাগলে বোঝাও যায়। তো একটু আরতি করে নিয়ে এলাম। আর আজকে দুপুরের মেনুতে ছিল বাসন্তী পোলাও আর ধোকা, আর যে পনিরের ছোট ছোট বড়া মতো করেছিল, আর তার সাথে তো স্যালাড ছিল, আর আমের যে টক মতো ছিল তার সাথে পাঁপড় ছিল। তো এটাই দুপুরের লাঞ্চ। যেহেতু আমরা মঙ্গলবার করে নিরামিষ খাই, তাই নিরামিষ হয়েছিল। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে আমাদের এই দই বড়া ছিল, আমাদের এক রিলেটিভ পাঠিয়েছিল, সেগুলোই খেলাম। তো এবার একটু বেরোবো, তার জন্য আজকের এই ধরনের সব ড্রেসগুলো সাজিয়ে নিয়েছি। আর এই যে কুর্তিটা আপনারা দেখছেন, এটা আমি স্প্ল্যানেড থেকেই নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, শপিং ব্লগের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ পয়লা বৈশাখ, তাই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। আজকের দিনটা আপনারা খুব ভালো করে কাটান, আর এই বছরটাও যাতে খুব ভালো কাটে সেটাই সবার কাছে প্রার্থনা করি। তো চলুন আজকের ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকেই। তো আমি আর সামনে আসিনি, কারণ যে সকালবেলা গেছিলাম একটু মায়ের দর্শন করতে। আমরা মধ্যমগ্রাম থাকি, তো মধ্যমগ্রাম কালীবাড়িতে মায়ের পুজো দিয়েছি। আর তার সাথে গণেশ পুজোর গণেশ মন্দিরে রয়েছে, সেখানে একটু পুজো দিয়েছিলাম। যেহেতু আমাদের নিজেদের দোকান আছে, সেখানকার পুজো ওই মায়ের মন্দিরেই, গণেশ মন্দিরে দিয়ে থাকি। তো এখন সন্ধ্যেবেলা, দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন একটু বেরোবো, যাবো কাছেপিঠের মধ্যে হালখাতা করতে দোকানগুলোতে। আর কাছেপিঠের মধ্যে যদি কোথাও যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আজকে আমার আউটফিট। আর আমি আজকের কীভাবে সেজেছি, গেট রেডি উইথ মি, একটা ছোট্ট মিনি শর্টসও আসছে, তার সাথে একটা পুরো ব্লগও থাকছে। তো সব কিছু দেখেই আজকে ব্লগটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার বেরোনো যাক। তো এখন আমরা একটু বেরিয়ে পড়ছি। যাওয়ার কথা ছিল হালখাতা করতে, তো এখন মোটামুটি 6টা বাজে। আর এখন তো অনেকটা দেরিতেই সন্ধে হয়, তাই বেশ আলো আলোই রয়েছে চারিদিকটা। তো এখন আমরা স্টার মলের দিকে যাচ্ছি। হালখাতা মনে হয় আজকের হবে না, কারণ দোকানগুলোতে এত ভিড় না, আমাদের আর ভাল লাগে না এতক্ষণ দাঁড়িয়ে লাইন দিয়ে হালখাতা করতে, মিষ্টি নিতে। তাই জন্য ভাবেছি যে পরেই যাবো খুনি, আজকের আর যাবো না, একটু ভিড়টা কমুক। তো আমরা চলে এসেছি ডিরেক্ট স্টার মলে। আর যেহেতু নিরামিষ, বাইরে সেরমভাবে কিছু খাবো না, আমিষ কিছু খাবো না, নিরামিষের মধ্যেই ট্রাই করব যদি কিছু পাই।
তো দেখুন স্টার মলেও মারাত্মক ভিড় ছিল আজকে। তো সবাই এখানে সাজানো হয়, ওখানেই ফটো তুলতে বিজি। তো আমরা টি জাংশন থেকে ভেবেছিলাম একটু চা নেব। তো কি অর্ডার করছে আমি জানি না, আমি এখানে বসেই আছি, কারণ একটা জায়গাও টেবিলে কোনো সিট নেই। তো যাই হোক একটা জায়গায় সিট পেয়েছি, তাই আমি বসে আছি আর এখন ওয়েট করছি। বেশ ভালোই ভিড় ছিল, তাই খাবার ডেলিভারি করতে একটু দেরি হচ্ছিল। তো তার ফাঁকে আমি মাঝখান থেকে একটু রিলস বানাচ্ছি, একটু ভিডিও করছি, একটু সেলফি তুলছি। আর এই হচ্ছে যে আজকের বাবেল টি, আর হচ্ছে আমার জন্য মশলা টি নিয়েছিল, আর একটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ নিয়েছিল, যেটা হচ্ছে সুইট কর্ন দেওয়া ছিল। তো এই হচ্ছে আমরা নিয়েছিলাম প্রথমে, আর তারপরে নিয়েছিলাম হচ্ছে ব্রাউনি নিয়েছিলাম। তো আমার না চকো ভলকানো খাওয়ার ইচ্ছা ছিল, বাট আজকে কোনো জায়গাতে সেরকম ধরনের এই খাবারগুলো পাচ্ছিলাম না। অনেক ঘুরে টুরে পেয়েছি, এই ভাগ্য ভালো, কারণ সবাই দেখছি চিকেন বা কেএফসি এই নিয়েই মেতে রয়েছে। আর আমার দাঁতেও খুব ব্যথা, আমি কোনো শক্ত জিনিস খেতে পাচ্ছি না, মানে আক্কেল দাঁত উঠছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার স্টার মল থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে স্টার মল থেকে কিন্তু ডিরেক্ট বাড়ি যাইনি, গেছিলাম আমাদের যে সুভাষ ময়দানে ট্রেড ফেয়ার বসেছে সেখানেই গেছিলাম। তো ট্রেড ফেয়ারে কী কী পাওয়া যাচ্ছে সব কিছু আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো, নেক্সট ভিডিওতে আসছে সেটা। তো আজকের ভিডিওটা আমাদের এইটুকুনি রইল, নেক্সট পার্টটা আসছে খুব তাড়াতাড়ি। টাটা।